মার্কসের দুটো প্রশ্ন পড়বে, দুটোর মধ্যে থেকে আসবে। এক, ইংল্যান্ডে কেন সর্বপ্রথম শিল্প বিপ্লব হয়েছে তার কারণগুলি উল্লেখ করো। আর দ্বিতীয় প্রশ্ন পড়বে প্রথম বিশ্বযুদ্ধের প্রকৃতি ও ফলাফলগুলি আলোচনা করো। এই দুটো 8 মার্কসের অবশ্যই পড়বে। 2 নম্বরের কি পড়বে? 2 নম্বরের অবশ্যই মনে রাখবে যে কার্লসবার্গ ডিক্রি কি, ইয়ং ইটালি কি, ফ্যাক্টরি প্রথা বা কারখানা প্রথা কি। অর্থাৎ 4 মার্কসের কি কি প্রশ্ন আসতে পারে, যে ভিয়েনা সম্মেলন কি, এই সম্মেলনে গৃহীত নীতিগুলি সংক্ষিপ্ত পরিচয় তোমাদের সঙ্গে আলোচনা করব নবম শ্রেণীর ইতিহাসের সেকেন্ড ইউনিট টেস্টের কি বড় প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। তোমাদের তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় পরীক্ষায় সিলেবাসে আছে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য 2026 সালে। এবার তোমাদের ইতিহাসে প্রশ্ন আসে 2 নম্বরের, 4 নম্বরের এবং 8 নম্বরের বড় প্রশ্ন। এই 2 নম্বরের প্রশ্ন তৃতীয় অধ্যায় থেকে কি কি আসতে পারে। প্রথম যে প্রশ্নটা বলবো অবশ্যই মনে রাখবে বা করবে, তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সেটি হলো জাতি রাষ্ট্র বলতে কি বোঝো। প্রথম প্রশ্ন, জাতি রাষ্ট্র বলতে কি বোঝো। দ্বিতীয় প্রশ্ন 2 নম্বরের, মেটারনিক পদ্ধতি কি এবং কার্লসবার্গ ডিক্রি বলতে কি বোঝো। তারপরে পড়বে রিসর্জিমেন্টো বা পুনর্জাগরণ বলতে কি বোঝো। চতুর্থ প্রশ্ন পড়বে কার্বোনারি কি। পঞ্চম প্রশ্ন পড়বে 2 নম্বরের, জোল ভ্যারাইন বলতে কি বোঝো। 6 নম্বর পড়বে বিগ 4 বলতে কি বোঝায়, অর্থাৎ বিগ 4 এর সদস্য দেশগুলো কোনগুলো। 7 নম্বর প্রশ্ন ইয়ং ইটালি কি। 8 নম্বর প্রশ্ন পড়বে 2 মার্কসের জন্য, মুক্তিদাতা যার কাকে কেন বলা হয়। অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে এই 8টা 2 নম্বরের প্রশ্ন করবে, এর মধ্য থেকেই পরীক্ষায় কমন আসবে। আর 4 মার্কসের প্রশ্ন কি করবে, প্রথম 4 মার্কসের প্রশ্ন ভিয়েনা সম্মেলন কি এবং ভিয়েনা সম্মেলনে গৃহীত মূল নীতিগুলি সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন 4 মার্কসের, জার্মানির ঐক্য প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বিসমার্কের রক্ত এবং লৌহ নীতি পরিচয় দাও। তৃতীয় প্রশ্ন করবে ইতালির ঐক্য আন্দোলনে ম্যাৎসেনি, কাভুর ও গ্যারিবিল্ডের ভূমিকা আলোচনা করো। এই তৃতীয় অধ্যায় থেকে 4 মার্কসের এই 3টে প্রশ্ন করবে। ঠিক আছে, এইখান থেকে আমি 8 মার্কসের প্রশ্ন দিচ্ছি না, কারণ তোমাদের 8 মার্কসের প্রশ্ন যদি আসে, তবে যেটা প্রথম 4 মার্কসের প্রশ্ন দিলাম যে ভিয়েনা সম্মেলন কি, এই সম্মেলনে গৃহীত মূলনীতিগুলি সংক্ষিপ্ত পরিচয় দাও, এইটাই 8 নম্বরে দিতে পারে পরীক্ষায়। ঠিক আছে, আর অবশ্যই একটা 4 নম্বরের আরেকটা প্রশ্ন মনে রাখবে যে এমস টেলিগ্রাম কি, এটা টিকা হিসাবে দিতে পারে। অর্থাৎ 4 মার্কসে তোমরা 4টে প্রশ্ন যদি এখান থেকে করো তাহলে কমন পেয়ে যাবে। 4 নম্বরে 4টে প্রশ্ন এমস টেলিগ্রাম অবশ্যই পরীক্ষায় আসবে, স্টার করে রাখো, ডবল স্টার দিয়ে রাখো যে পরীক্ষায় কিন্তু অবশ্যই আসবে। এবার চতুর্থ অধ্যায় থেকে তোমাদের চ্যাপ্টারটার নাম হলো চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। এই চ্যাপ্টার থেকে 2 মার্কসের কি প্রশ্ন আসতে পারে। প্রথম প্রশ্ন 2 মার্কসের, ঘেটো কি। ঘেটো কি। দ্বিতীয় প্রশ্ন ফ্যাক্টরি প্রথা বা কারখানা প্রথা বলতে কি বোঝো। তৃতীয় প্রশ্ন ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন কেন বলা হয়। চতুর্থ প্রশ্ন উন্মুক্ত দ্বার নীতি কি। পঞ্চম প্রশ্ন চীনা তরমুজি খণ্ডীকরণ বলতে কি বোঝো। 6 নম্বর ত্রিশক্তি মৈত্রী এবং ত্রিশক্তি আতাত কাদের নিয়ে তৈরি হয়েছিল। সপ্তম প্রশ্ন প্যারি কমিউন কি। আর 8 নম্বর প্রশ্ন পড়বে 2 মার্কসের, আফ্রিকাকে অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন। এই 8টা চতুর্থ অধ্যায় থেকে যদি পড়ো 2 মার্কসের, তাহলে অবশ্যই এর মধ্যে থেকে কমন আসবেই। আর 4 মার্কসের কি কি পড়বে। 4 মার্কসের পড়বে যে ইংল্যান্ড ও অন্যান্য মহাদেশের শিল্প বিপ্লবের তুলনামূলক আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন 4 মার্কসের, শিল্প বিপ্লবের পর সমাজ, রাজনীতি এবং অর্থনীতিতে কি প্রভাব পড়েছিল। আর তৃতীয় প্রশ্ন পড়বে 4 মার্কসের জন্য, সেরাজেভো হত্যাকাণ্ড কি। ঠিক আছে, আর 8 মার্কসের এখান থেকে অবশ্যই পড়বে, একটা প্রশ্ন দেব 8 মার্কসের, একটাই আসবে যে ইংল্যান্ডে শিল্প বিপ্লব হওয়ার অনুকূল পরিবেশগুলি আলোচনা করো।
ইংল্যান্ডে যে শিল্প বিপ্লব হয়েছিল সেইটা ইংল্যান্ডেই কেন হলো তার জন্য অনুকূল পরিবেশগুলি আলোচনা করো। এইটা চতুর্থ অধ্যায় থেকে একটাই 8 মার্কসের পড়বে, এইটাই আসবে। এরপরে পঞ্চম অধ্যায় বিংশ শতকে ইউরোপ, এইখান থেকে 2 নম্বরের বা 2 মার্কসের কি প্রশ্ন আসতে পারে। প্রথম প্রশ্ন, নিহিলিজম বা নৈরাজ্যবাদ বলতে কি বোঝো? দ্বিতীয় প্রশ্ন 2 মার্কসের, এপ্রিল থিসিস বলতে কি বোঝো? তৃতীয় প্রশ্ন, হুবার মোরাটোরিয়াম বলতে কি বোঝো? 4 নম্বর অর্থাৎ চতুর্থ প্রশ্ন 2 মার্কসের, নার্দনিক আন্দোলন কি? পঞ্চম প্রশ্ন, এনইপি কি? এনইপি নিউ ইকোনমিক পলিসি কি? এটা পরীক্ষায় অবশ্যই আসতে পারে। 6 নম্বর ষষ্ঠ প্রশ্ন, অর্থনীতির মহামন্দা কি? 2 মার্কসের কোশ্চেন আরেকটা। আর 7 নম্বর প্রশ্ন 2 মার্কসের জন্য করবে পঞ্চম অধ্যায় থেকে, ভাইমার প্রজাতন্ত্র কি? আর 4 মার্কসের কি পড়বে এই পঞ্চম অধ্যায় থেকে? অবশ্যই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভার্সাই চুক্তি কি আর এর অর্থনৈতিক শর্তগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন পড়বে যে ইতালি এবং জার্মানিতে যে ফ্যাসিবাদ এবং নাৎসিবাদের উত্থান হলো, কেন হলো? ঠিক আছে, নাৎসিবাদ এবং ফ্যাসিবাদ উত্থানের পটভূমি আলোচনা করো। আর তৃতীয় প্রশ্ন পড়বে 4 মার্কসের, যে 1917 সালে যে বলশেভিক বা রুশ বিপ্লব হয়েছিল তার পটভূমি বা কারণগুলি সংক্ষেপে লেখো। আর 8 মার্কসের এইখান থেকে একটা প্রশ্ন দেবে, দেওয়ার সম্ভাবনা বেশি, যে প্রথম বিশ্বযুদ্ধের প্রকৃতি ও ফলাফলগুলি আলোচনা করো। ঠিক আছে, তাহলে তোমরা 8 মার্কসের 2টো প্রশ্ন পড়বে, 2টোর মধ্যে থেকে আসবে। 1, ইংল্যান্ডে কেন সর্বপ্রথম শিল্প বিপ্লব হয়েছে তার কারণগুলি উল্লেখ করো। আর দ্বিতীয় প্রশ্ন পড়বে, প্রথম বিশ্বযুদ্ধের প্রকৃতি ও ফলাফলগুলি আলোচনা করো। এই 2টো 8 মার্কসের অবশ্যই পড়বে। আর যে ভিয়েনা সম্মেলন কি, 4 মার্কসের, এই সম্মেলনে গৃহীত মূলনীতিগুলি সংক্ষেপে আলোচনা করো, এইটা। সেরাজেভো হত্যাকাণ্ড কি, 4 মার্কসের। অর্থাৎ 4 মার্কসের কি কি প্রশ্ন আসতে পারে শোনো আরেকবার, যে ভিয়েনা সম্মেলন কি, এই সম্মেলনে গৃহীত নীতিগুলি সংক্ষিপ্ত পরিচয় দাও। সেরাজেভো হত্যাকাণ্ড কি, বিসমার্কের রক্ত এবং লৌহ নীতি কি। আর পড়বে ভার্সাই চুক্তি কি, এর অর্থনৈতিক শর্তগুলি আলোচনা করো। আর অবশ্যই পড়বে এমস টেলিগ্রাম, টিকা দেবে এটা। ঠিক আছে, এই কটা 4 নম্বরে পড়লেই তোমাদের কমন আসবে। আর 2 নম্বরের কি পড়বে? 2 নম্বরের অবশ্যই মনে রাখবে যে কার্লসবার্গ ডিক্রি কি, ইয়ং ইটালি কি, ফ্যাক্টরি প্রথা বা কারখানা প্রথা কি, ত্রিশক্তি মৈত্রী এবং ত্রিশক্তি আতাত কাদের মধ্যে তৈরি হয়েছিল, এপ্রিল থিসিস কি, এনইপি অর্থাৎ নিউ ইকোনমিক পলিসি কি, অর্থনৈতিক মহামন্দা কি, কাকে কেন মুক্তিদাতা জার বলা হয়, কার্বোনারি কি এবং জোলভ্যারাইন কি। এই কটা 2 নম্বরের প্রশ্ন পড়লে তোমাদের ক্লাস 9-এ অবশ্যই এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই ইতিহাসে সেকেন্ড ইউনিট টেস্টে কমন আসবে। এবার তোমরা কমেন্ট বক্সে জানাও যে প্রশ্নগুলো বললাম তার উত্তর সহযোগে আলোচনা করব কিনা। তোমরা যদি কমেন্ট বক্সে জানাও তবেই আমি উত্তর সহযোগে এই প্রশ্নগুলো সমস্ত আলোচনা করে দেব। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।